আসসালামু আলাইকুম। শেফ রেসিপি জগতে আপনাদের স্বাগতম। চিকেন কর্ন স্যুপ বানাতে যে উপকরণগুলি লাগে এখানে দেওয়া আছে, দেখেন। তো আমি চলে যাচ্ছি সরাসরি চিকেন কর্ন স্যুপ বানানোর জন্য। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, হালকা গরম করে বাটার দিয়ে দিচ্ছি, তেল মিক্স করা যে বাটার আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি গার্লিক কিমা করে রেখেছিলাম, গার্লিক কিমাটা দিয়ে দিচ্ছি। তো এখানে গার্লিকটা বেশি পরিমাণ দিবেন না, আবার যেন তত কম না পড়ে। দেখেন আমি কী পরিমাণ দিচ্ছি একটা কর্ন স্যুপের জন্য। একটু ফ্রাই হয়ে গেলে, যখন একটু ফ্রাই হবে, ফ্লেভার আসবে, তখন আপনি পানি দিয়ে দেবেন। আমি একটু বেশি বানাবো, তো একটাই তো আর বানালে হয় না, একটু বেশি বানাবো। তো এখন এই পানিটা দিয়ে দেওয়ার পরে ওইটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করবো। দিয়ে দিচ্ছি সুগার। এখানে সুগার দিয়েছি আমি 2 চামচ, 2 চা চামচ, এটা দিয়ে 2 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সল্ট হচ্ছে 1 চামচের, 4 চামচের 1 চামচের একটু কম দিলে হবে, এই এছাড়া কিছু না। তো এখন দেখবেন পানিটা ফুটবে। দেখেন রসুনগুলি যেগুলি আমি যে ফুল হিট দিয়েছি, ফুল হিটে দেওয়ার পরে যে পানিটা ফুটে গেছে, দেখেন পানিটা ফুটতেছে, সবাই দেখতে পাচ্ছেন। তো আমি যে চিকেন দিয়ে আর চিকেন কিমা করে রেখেছিলাম, আর হচ্ছে চিকেন কিমা আর কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিলাম, গুলিয়ে রাখবেন। তো গুলিয়ে আমি রেখে দিছি। রেখে দেওয়ার পরে আমি একটা পানি গরম হওয়ার পরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দরভাবে কিন্তু নাড়তে হবে, চিকেনে যেন জোর না লেগে যায়। তো জোর লেগে গেলে কিন্তু এক একটা আলাদা আলাদা হবে না। তো আপনি এই অবস্থায় কর্নফ্লাওয়ার একটু কম হলেও আপনি কর্নফ্লাওয়ার আবার দিতে পারবেন, দিয়ে একটু ঘন করে নেবেন। বেশি ঘন না, বেশি ঘন হয়ে গেলে কিন্তু এটা ঠান্ডা হলে একবারে অন্যরকম হয়ে যাবে। তো একটু করার পরে বা ঘন হওয়ার পরে আর দেখতে পাচ্ছেন আবার ফুটবে। তখন আপনি যেখানে ডিম ভেঙে রেখেছেন, ডিমটা আপনি সুন্দরভাবে, একবারে যেন কোনো না থাকে, তো আপনি সুন্দরভাবে মিক্স করবেন, সুন্দরভাবে। দেখেন আমি মিক্স করে নিচ্ছি। তো এরপরে আপনি আস্তে আস্তে ঢালবেন আর নাড়বেন। এই দেখেন আমি কীভাবে ঢালছি, কীভাবে নাড়তেছি। ঢালবেন আর নাড়বেন, যেন একবার গুঁড়ো না হয়ে যায়, তা আবার যেন একবার আস্তে আস্তে না থাকে। তো আমি তেমনভাবে করতেছি কাজটা, দেখেন। তো এই অবস্থায় আপনারা কর্ন লাগবে, যেটাকে আস্ত কর্নটা আপনারা বাজারে কিনতে পাবেন, ক্যান কিনতে পাবেন, বা কর্ন ছাড়াও আপনারা খেতে পারেন। নিজেরা খেতে হলে কর্ন ছাড়াও চলবে, নো প্রবলেম। কর্নটা শুধু আপনাদের কর্ন দেখানোর জন্য। তো ছোটোখাটো রেস্টুরেন্টে যে আপনারা স্যুপগুলি খান, তার থেকে এটা বেশি টেস্ট, আর এটা রেস্টুরেন্টের স্যুপই। বাট ট্রেডিশনাল যেই একবার ইন্টারন্যাশনাল যে স্যুপটা, এটা না কিন্তু, এটা ভাবলে ভুল করবেন। তো সচরাচর যে রেস্টুরেন্টে যে স্যুপগুলি খেয়ে থাকেন, এই স্যুপ আর কি। তো আপনি এই যে টেস্ট করছি আমি, দেখেন টেস্ট করে নিচ্ছি হাতে নিয়ে। টেস্ট করার পরে এই আমি কর্ন নিয়ে নিচ্ছি। এখানে কর্ন আমি দিয়ে দিচ্ছি, শুধু আপনারা নিজেরা যদি খান তাহলে এই কর্নটা না দিলেও চলবে। কর্ন শুধু একটা চিকেন কর্ন স্যুপ। কর্ন কিন্তু আগেও দিয়েছেন আপনি, যেটা কর্নফ্লাওয়ার। তো এটা হচ্ছে আস্ত কর্ন। তো এখন আপনি স্যুপ কিন্তু হয়ে গেছে। স্যুপ হওয়ার পরে এই যে আপনি বাটি নিয়ে নিয়েছেন, দেখেন এই বাটির মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন। আমি দিয়ে দিচ্ছি, আপনি না, যাই হোক। তো কথার মাঝে কিন্তু অনেক ভুল হয়। তো আমার কথা দিয়ে আমার
সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে শেখানোটাই মূল সাবজেক্ট। তো আপনারা বুঝতে পেরেছেন কি না এটা জানাবেন, যদি আপনাদের কমেন্ট যদি আমি জানতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।